এটা আমার সাথে কি হয়ে গেল? আর আমার সাথে এরকম কেন হয়? আমি ভাবতেও পারিনি এরকম আমার সাথে হতে পারে। তো শুরু থেকে বলি, তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। এটা আমার ফার্স্ট মিনি ভ্লগ আর আজ রথযাত্রা। তো লেটস গো। রথযাত্রার জন্য আজকে আমি এই ড্রেসটা পরবো আর এই ড্রেসটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তোমরা যদি চাও আমি অবশ্যই লিঙ্ক প্রোভাইড করে দেবো। আমি একটু ট্রানজ্যাকশন করার চেষ্টা করছিলাম বাট খুব একটা ভালো হয়নি জানি। যাই হোক, চলো চটপট করে রেডি হয়ে যাওয়া যাক। তো চলো গাইজ, আমি রেডি হয়ে চলে এসেছি। আমার লুকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার লুকটা যদি ক্রিয়েট করতে চাও তাহলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রামে অলরেডি আমার গেট রেডি উইথ মি ভিডিও দেওয়া আছে, চাইলে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। আর আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে একটু জানাবে প্লিজ। তো আজ আমি এই ড্রেসটার সঙ্গে এই জুতোটা পেয়ার করেছি। তো চলো টাটা করতে করতে আমি আর আমার ছেলে আর আমার হাজব্যান্ড মিলে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি তোমরা অবশ্যই দেখতে থাকো, জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি আমরা। তো রাস্তায় যেতে যেতে আমি না কিছু ক্লিপ নিচ্ছিলাম, এমনি ভিডিও। আর তখন আমার ছেলে পাশ থেকে বলছে, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ও না বলার চেষ্টা করছিল। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম কোথায় বলো তো? এটা হচ্ছে রাজবলহাটের রাজবল্লভী মায়ের বাড়ি। ইয়েস, এখানে আশা করি তোমরা অনেকেই জানো রাজবলহাটের রাজবল্লভী মাকে। আর আমরা যেহেতু সন্ধ্যের সময় পৌঁছেছিলাম তো একটুখানি ধূপ আর একটু বাতি নিয়ে নিয়েছি মাকে দেখাবো বলে। তো আমার সাথে সাথে তোমরা একটু মায়ের দর্শন করে নাও। এই মা না খুব জাগ্রত, খুবই জাগ্রত। তোমরা মায়ের কাছে যাই মনস্কামনা নিয়ে আসো না কেন মা অবশ্যই পূরণ করে, তাই মায়ের এত ভক্তবৃন্দ। আর আমার হাজব্যান্ড এখানে বাতিগুলো জেলে দিচ্ছিল। আর আমরা সব অনুষ্ঠানে সব এতেই এখানে আসি মায়ের কাছে, মা আমাদের সব মনস্কামনা পূরণ করে। আমি ধূপ আর বাতি দেখিয়ে দিলাম এবং মায়ের কাছে প্রার্থনা করলাম যেন সকলকে ভালো রাখে। তো চলো গাইস, এবার আমরা মাকে দর্শন করে আবার আমরা বেরিয়ে পড়লাম। রথ দেখতে যাবো, এবার একটু মেলায় যাবো। তো আমরা ওখান থেকে মন্দির থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা গাড়িতে করে বেরিয়ে পড়বো। তো তোমরা একবার মন্দিরের দুয়ারটা দেখে নাও। তো চলো আমরা বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে মন্দিরের গেট। আর জানো তোমাদেরকে একটা কথা শেয়ার করি, আমি যখন বিয়ের পর এখানে এসেছিলাম প্রথম, তখন এত ভিড় হতো না। কিন্তু যত দিন যাচ্ছে জানো এত ভক্তবৃন্দ বেড়ে যাচ্ছে, মানে বলারও বাইরে। সব সময় ভিড়, অল টাইম, কোনো টাইম তুমি ফাঁকা পাবে না। মানে অনুষ্ঠানের দিন তো আরও বেশি ভিড় থাকে। তো যেতে যেতে রাস্তায় একটা জিনিস চোখে পড়লো, রাস্তার পাশে একটা জায়গায় এত বড় একটা রথ দাঁড়িয়ে আছে। যাই হোক, রথে দেখা হলো ঠিকই, কিন্তু একটা অ্যাক্সিডেন্টও হলো। কি এই যে দেখতেই পাচ্ছ, কোথাও কোনো কারণ নেই, কিছু নেই, হঠাৎ বৃষ্টি। হঠাৎ বৃষ্টি ভাই, লিটারালি ভিজতে ভিজতে বাড়ি এসেছি। মানে বুঝতে পারছো, আমার পুরো আজকের দিন, আজকের প্ল্যানিং সব ভেস্তে গেল মানে বৃষ্টির জন্য। গোটা ড্রেস ভিজে। যাকে বুদ্ধি করে আমার হাজব্যান্ড কিছু জিলিপি, কিছু রোল আর ফুচকা নিয়ে নিয়েছিল, নাহলে আজকে এটা তো কপালে হতোই না আমাদের। মেলা দেখতে বেরিয়েছিলাম, কত আশা নিয়ে, হয়ে গেল আমাদের আশা জয়ের হয়ে চলে গেল। যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই করবে। টাটা।